লেস্টেস কেটে মানুষে রূপান্তরিত হয়েছে। এই মতবাদ যে চূড়ান্ত পচা, এটার দুইটা দৃষ্টান্ত, দুইটা কথা আমি আপনাদের খেদমতে বলতে চাই। নাম্বার 1, যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে তারা প্রকারান্তরে নিজেদেরকে বানরের বাচ্চা বলতেছে। আমি যতটুকু জানি পৃথিবীর কোন পাগলও নিজে নিজেকে বানর অথবা জানোয়ারের বাচ্চা বলতে রাজি নাই। পাগল যে পাগল, সেও কোনোদিন নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা, বানরের বাচ্চা বলতে রাজি নাই। বরং আমরা জানি কেউ যদি কারো সাথে অস্বাভাবিক অমানবিক আচরণ করে তাহলে তাকে চূড়ান্ত বকা দেওয়ার জন্য তাকে বলা হয়, তুমি কি মানুষের বাচ্চা নাকি জানোয়ারের? এ কথাটি বলা হয়। নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা বলে এমন মানুষ আমার টোটাল লাইফে একজনকে দেখেছি, একজন। সেটা হলো কে? না দারিউন সাহাব। সেটা হলো আমি আমার শ্বশুরালয় থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রিকশার অপেক্ষায়। ইতিমধ্যে একজন পূর্ব পরিচিত লোক সে সামনের দিক থেকে আমার দিকে আসলো, এসে আমাকে সালাম করে তার হাত আমার দিকে অগ্রসর করলো। আমি সালামের উত্তর দিয়ে আমি তার সাথে মুসাফা করার জন্য হাত আগায় দিলাম। সে মুসাফা করে আমার হাতটা ধরে খুব শক্ত করে ধরে ঝাঁকাঝাঁকি শুরু করলো, কাঁপাকাঁপি শুরু করলো। শুরু করেই আমাকে বলতেছে, হুজুর আপনারা ভদ্র মানুষ, আপনারা সভ্য মানুষ, আপনারা ভদ্র মানুষের সন্তান, আপনারা মানুষের সন্তান, কিন্তু আমি হলাম কুকুরের বাচ্চা, আমি জানোয়ারের বাচ্চা, আমরা চূড়ান্ত খারাপ। আমি চিন্তা করতেছি ইন্না লিল্লাহ, এই লোকটা এমনটি কেন করছে? আমি অবশ্য আগের থেকে জানি এই লোকটা বোতল খাইতে অভ্যস্ত, এটা আমি আগের থেকে জানি। ও আমার হাত ছাড়তেছে না, আমার হাতটা ছেড়ে দিচ্ছে না, ও বলতেইছে। আর আমি শুধু ভয় আতঙ্ক, যে শব্দগুলি ও ওর জন্য বলতেছে, ওর একটা যদি আমার দিকে ফেলে দেয় তাহলে তো আমি শেষ। এর মধ্যেই একজন লোক খুব দ্রুত গতিতে আমার দিকে আগায় আসলো, এসে ওর হাত থেকে আমার হাতটাকে ছাড়াই দিল, দিয়ে ওকে কর্কশ ভাষায়, বিশ্রী ভাষায় বকা দিয়ে গলা ধাক্কা দিয়ে সরাই দিল। আমার দিকে এসে বলল মুস্কি হাসি দিয়ে, হুজুর মনে কিছু নিয়েন না, ও মাত্র ওখান থেকে বোতল খেয়ে আসছে, এই জন্য মাথা ঠিক নাই। তাহলে কি বুঝলাম? পৃথিবীর কোন পাগল নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা, বানরের বাচ্চা বলে না, তবে বোতলখোর মাতালেরা বলে। কারা বলে? বোতলখোর মাতাল যারা, তারা কখনো কখনো বলে, পাগল বলে না। পাগল আর মাতালের পার্থক্য পর্যন্ত মানুষ বানর থেকে মডিফাই হয়ে আসছে, এই কথাটা বুঝবার জন্য আল্লাহর কোরআন পর্যন্ত যাওয়া দরকারই নেই। আল্লাহ প্রতিটি মানুষকে একটা বুঝ দিয়েছেন না, বিবেক দিয়েছেন না? পৃথিবীর কত কিছু বুঝি আমরা। শেখুল ইসলাম হাকিমুল উম্মত না কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে লিখেছেন পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা হক বাতিল বুঝার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকেই বোঝে কোনটা হক কোনটা না হক। এরপরেও আনাদুল হক ওয়া কানু কুল্লুহুম ইয়ারিফুনা আন্নাহু হাক্কুন নাযাল, মানে না সেটা মুআনাদা। সেদিকে যেতে চাই না, সংক্ষিপ্ত সময় কথা বলতে চাই। আপনারা বলেন ওই যে ডারউইন, সে কি বলল? মানুষ বানর থেকে ক্রমান্বয়ে মডিফাই হয়ে মানুষ হয়েছে, কিন্তু গরুর ব্যাপারে কোনো মডিফাই নাই, ছাগলের ব্যাপারে কোনো মডিফাই নেই। আপনারা বলেন তো দেখি, এই অঞ্চলের কোনো এক বিত্তবান মানুষ, প্রচুর প্রাচুর্যতা, তার 40টা ভাতিজা আছে, উনি 40 জন ভাতিজাকে 40টা ব্র্যান্ডের একদম লেটেস্ট উন্নত মানের গাড়ি কিনে দিলেন,
এক একটার মূল্য 40 কোটি টাকা করে ধরে নেন। ওই ভদ্রলোকের ছেলে মাত্র একটা, ছেলেটাও আবার বাবার 100% অনুগত, বেপরোয়া না, মানে দুষ্ট ভ্রষ্ট নষ্ট না, অত্যন্ত ভদ্র, খুব ভালো শিক্ষিত, বাবার ভক্ত মওতাকিবে খাস। এই ছেলে যখন বাবার কাছে বলল, বাবা আমাকেও একটা গাড়ি দাও, তাহলে ওই বাবা তাকে ব্র্যান্ডের গাড়ি কিনে দিবে না, এমনকি জাপান থেকে রিকন্ডিশন গাড়ি আমদানি করছে সেটাও দিবে না, এমনকি এদেশের পাবলিকের ইউজ করা গাড়িও দিবে না। বরং কোনটা দিবে? তার দাদার দাদা সেই প্রাচীন যুগের গাড়ি কিনেছিল, যেই গাড়িটা তার বাড়ির এক সাইড কর্নারে পরিত্যক্ত, চাকা টাকা নাই, ইঞ্জিন নাই, শুধু বডির অর্ধেক আছে আর অর্ধেক নাই। এই গাড়িটা মডিফাই করে, সিস্টেম করে, কালার করে সে তার সন্তানকে দিবে। এ কথা কেউ বিশ্বাস করবে? আর একটু জোরে বলেন। যে তার ভাতিজাকে দিয়েছে 40টা ব্র্যান্ডের গাড়ি, সে তার একমাত্র কলিজার টুকরা সন্তানকে তার দাদার দাদার যুগের মডিফাই করা গাড়ি দিবে, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না, এটা মাতাল বিশ্বাস করতে পারে। পৃথিবীর সমস্ত ছাগলগুলি ছাগল থেকে তৈরি হলো, গরু গরু থেকে তৈরি হলো, মহিষ মহিষ থেকে তৈরি হলো, গাদা গাদা থেকে তৈরি হলো, ঘোড়া ঘোড়া থেকে তৈরি হলো, ভেড়া ভেড়া থেকে তৈরি হলো, কুকুর কুকুর থেকে তৈরি হলো, শুকুর শুকুর থেকে তৈরি হলো। আর সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ অত্যন্ত প্রিয় সৃষ্টি মানুষটাকে আল্লাহ পাক তৈরি করতে গিয়ে বানর থেকে মডিফাই করে তৈরি করলো। এটা মাতালের বক্তব্য ছাড়া আর কারো বক্তব্য হতে পারে না। গরু থেকে গরু তৈরি, গরু মডিফাই হয়ে আসে নাই। ছাগল থেকে ছাগল তৈরি, এটা মডিফাই হয়ে আসে নাই। মহিষ থেকে মহিষ তৈরি, মডিফাই হয়ে আসে নাই। ভেড়া থেকে ভেড়া তৈরি, মডিফাই হয়ে আসে নাই। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এটা বানর থেকে মডিফাই। কথা বলেন, আর একটু জোরে বলেন। এটা কার বক্তব্য? আর একটু জোরে বলেন। মাতালের বক্তব্য। তারপরেও দেখেন, ধরে নেন এই বিল্ডিংটাই যদি আপনাদের কারো হয়, একেবারে ব্রিটিশের আগ থেকেই এই বিল্ডিং আপনাদের প্রত্যেক সম্পদ, সমস্ত রেকর্ড আপনাদের নামে আছে। ইভেন এলাকার নামটাও আপনাদের পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে। এরপরেও কোনো একজন ব্যক্তি নষ্ট ভ্রষ্ট দুষ্ট, সে যদি আদালতে গিয়ে কমপ্লেন করে যে এই বাড়ির কিছু অংশ আমার আছে, আদালতের লোকেরা জানে যেটা তো সেই ব্রিটিশের আগ থেকেই ওনাদের, পুরা এলাকাই তাদের, যারা বাড়িঘর করেছে ওনাদের কাছ থেকে কিনে নিয়ে করেছে। তারপরেও যেহেতু একজন দুষ্ট লোক একটা কমপ্লেন করেছে, এজন্য বাড়ির মালিককে অবশ্যই নোটিশ করবে অফিস। কি ভাই, আপনাদের একটু কাগজপত্র নিয়ে আসেন, একজন দুষ্ট লোক এখানে কমপ্লেন করেছে। দুষ্ট লোকের কমপ্লেনে আপনারা আমাদেরকে কাগজ দেখাইতে বলছেন কেন? বলে কাগজ দেখাইতে বলছি আপনারটা ঠিক করার জন্য না, এই দুষ্ট লোকটাকে শায়েস্তা করার জন্য। আপনি যখন কাগজ দেখাবেন, ও যে আপনাকে অহেতুক আপনাদের উপরে কমপ্লেন করলো, আপনার সম্মান নষ্ট করছে, এজন্য ওর উপরে তখন বিশাল বড় এক শাস্তি চাপায় দেব, এজন্য একটু আসেন। তো যেহেতু নষ্ট ভ্রষ্ট দুষ্ট লোকেরা একটা শব্দ বলেই ফেলেছে, আমরা নাকি মডিফাই হয়ে এসেছি, সুতরাং আমরা আসলে কিসের তৈরি, কেমনে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সেই ইতিহাসের কাগজপত্রগুলো একটু দেখানো দরকার। কথা বলেন। আমাদেরটা প্রমাণ করার জন্য না ভ্রষ্ট লোকদেরকে একটু সাইজ করার জন্য? আমাদেরটা তো প্রমাণ আছে, আমাদেরটা প্রমাণ আছে ওই দুষ্ট ভ্রষ্ট লোকদেরকে একটু সাইজ করার জন্য। এজন্য আমি এই দলিল পত্র নিয়ে আসছি আজকে। এই দলিল ছোট দলিল না, দেখেন এর ভিতরে সব মানে একেবারে খতিয়ান নাম্বার দেওয়া আছে, সব দেওয়া আছে। আমি একেবারে 20 মিনিট 25 মিনিটের মধ্যে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ, আমরা কোথা থেকে তৈরি হয়েছি, বানর থেকে না গরু বা ছাগল থেকে, আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদের খেদমতে পেশ করছি। সুন্দর করে কথাগুলি শুনবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস,
হে পৃথিবীর মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ বললেন। তাহলে মোটামুটি তো জানা হয়েই গেল, আমরা এই পৃথিবীতে যারা এসেছি বানর থেকে, গাধা থেকে, গরু থেকে, না একজন পুরুষ একজন নারী থেকে? একজন পুরুষ একজন নারী থেকে। মুহতারাম হাজরিন, যেহেতু আমি সংক্ষিপ্ত করে কথা বলতে হবে, আমার একটু পিছু টান আছে, এজন্য পরবর্তী আয়াতের অংশটা আর বললাম না, ওইটা আমার আজকের আলোচ্য বিষয়ের সাথে ওইরকম প্রয়োজন না। এখন একজন না পুরুষ আর একজন নারী থেকে তৈরি করলেন, এই পুরুষ আর নারীর মধ্যে কোনটা আগে তৈরি করলেন এটা জানা দরকার আছে না নাই? সূরাতুন নিসা, কোন সূরা? প্রথম নাম্বার আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে তৈরি করেছেন একটা প্রাণ থেকে। কয়টা? আগের আয়াতে বললেন একজন পুরুষ আর একজন নারী থেকে। তাহলে এই দুইজনের কোনটা আগে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন এই দুইজনের মধ্যে হলো একজন আগে। মিন নাফসিন ওয়াহিদা, উনি কে? হযরতে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই প্রাণ থেকেই আল্লাহ পাক তার সহধর্মিণী, তার অর্ধাঙ্গিনী, তার রফিকায়ে হায়াত, তার স্ত্রীকে তৈরি করেছেন। কিভাবে তৈরি করলেন এই কথাটা একটু আপনাদেরকে বলতেই হয়। আপনারা প্রত্যেকেই জানেন এই পৃথিবীতে মানুষ তৈরির লক্ষ বছর আগে জিনদেরকে তৈরি করেছিলেন। জিনদেরকে তৈরির লাখ বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন। জিনদেরকে যেই টার্গেট নিয়ে তৈরি করেছেন, মানুষকে একই টার্গেট নিয়ে তৈরি করেছেন। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। তো প্রথম তৈরি হলো জিন্নাত। এই আমরা যেই জায়গাগুলোতে এখন ঘরবাড়ি করে আছি, এই জায়গাগুলোতে জিন্নাত ছিল, কিন্তু জিন দুনিয়াতে আসার পরে মালিকের হুকুম অমান্য করা শুরু করলো, পরস্পরে মারামারি, ধরাধরি, খুন খারাপি, ঝগড়া ফাসাদ সব শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রেগে গেলেন। এক পর্যায়ে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এ ফেরেশতা তোমরা পৃথিবীতে যাও, লাঠি দিয়ে পিটিয়ে জিনদেরকে স্বাভাবিক আবাসস্থল থেকে সরায়া দ্বীপ দ্বীপান্তরে পাঠায়া দাও, জাজিরাতে পাঠায়া দাও, দ্বীপে পাঠায়া দাও। ফেরেশতারা জমিনে এসে জিন্নাতদেরকে পিটায়া এই জায়গাগুলা থেকে একদম পরিষ্কার করে ওদেরকে সমুদ্রের দ্বীপ দ্বীপান্তরে পাঠায়া দিল। আপনারা বলেন তো দেখি, যদি কোনো কৃষক তার জমিকে পরিষ্কার করে, তাহলে কি বোঝা যাবে? নতুন কোনো চাষ করবেন, তাই না? তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে জমিনটাকে ক্লিন করলেন, ফেরেশতাদেরকে দিয়া জিনদেরকে পিটায়া সরাইয়া দিলেন। তাহলে এখানে কি করতে চান? আল্লাহ পাক প্রথমে বিষয়টা ফেরেশতাদেরকে জানালেন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। মুহতারাম হাজরিন, আমি শুধু তরজমা একটু বলবো আর কি।
আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি এই যে তোমাদেরকে দিয়ে যে জমিনটা পরিষ্কার করাইলাম, এখানে নতুন একটা প্রোডাক্ট তৈরি করব। ফেরেশতা বললেন, ইয়া আল্লাহ, আপনি কি আবারও এমন একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন যারা আগের গুলোর মতোই জমিনে ফিতনা ফাসাদ করবে? আপনার তাসবিহ তাকদীসের জন্য তো আমরাই যথেষ্ট। কেমন? আমাদের যাদেরকে জিকিরে লাগায় রাখছেন, হাত্তা সা জিকির করতেই থাকবো, কারণ আমাদের তো গোসলের প্রয়োজন নেই, টয়লেটের প্রয়োজন নেই, খাবারের প্রয়োজন নেই, ঘুমের প্রয়োজন নেই, স্ত্রী পুত্র কন্যা নাই, রাজনীতি নাই, ব্যবসা নাই, কর্ম কোনো কাজ নাই, কোনো পেশা নাই। পেশা আর নেশা একটাই, আপনি যে কাজে আমাদেরকে লাগায় রাখছেন। সুতরাং ইবাদত তো আমরাই ভালো করতেছি, এর চাইতে ভালো ইবাদত তো আর কেউ করতে পারবে না। এই ঈমানের ইবাদত আপনি যাদেরকে তৈরি করবেন, ওদের তো বাচ্চা হবে, ওদের রাজনীতি আছে, ওদের ঘর আছে, ওদের টয়লেট আছে, ওদের ঘুম আছে, অনেক হাওয়ায় যে আসলি আছে। আমাদের মতো লম্বা বিরতিহীন ইবাদত করার যোগ্যতা ওদের নেই। আল্লাহ পাক কি বললেন? ইন্নী আ'লাম মা লা তা'লামুন। এই আল্লাহ পাক বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এটার অনেক তর্জমা আছে, তার মধ্যে একটা তর্জমা এটাও, আমি যেই মানের ইবাদতের জন্য নতুন প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি, ওই মানের ইবাদত করার যোগ্যতা তোমাদের নাই। আমি যেই মানের ইবাদতের জন্য নতুন প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি, ওই মানের ইবাদতের যোগ্যতা তোমাদের নাই। কেমনে? আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমরা যারা 50-60 বছর বয়সের লোক আছি, তারা খুব ভালো বুঝবো। আগে কিন্তু যত্রতত্র দোকানপাট ছিল না, মার্কেট ছিল না। 7 দিন 10 দিন 3 দিন পরে পরে কোনো জায়গায় হাট বসত, আর হাটে গেলে এক প্রকারের মিষ্টি পাওয়া যেত। ওটা আমাদের সিরাজগঞ্জে বলতো বাতাসা। আপনাদের এদিকে কি বাতাসা বলে না গজা বলে না খাজা বলে? বাতাসাই বলে। ওটাই তো ঠিক আছে। এই বাতাসা কিন্তু আগের একটা কম্বল মিষ্টি, একেবারে সকলের জন্য একটা কম্বলচারী মিষ্টি ছিল। মানুষ এটা আবার মসজিদে মান্যত করত, মসজিদে মান্যত দিত। মনে পড়ে কি, জুমার নামাজ পড়ার জন্য না গেলেও বাতাসা পাওয়ার জন্য আমরা অনেকবার দিয়েছি মসজিদে। এই বাতাসাও কিন্তু মিষ্টি। এটা তৈরি হয় কি দিয়ে? চিনি আর ময়দা দিয়ে। আর এখন বনফুল সহ আরো অনেক সুইট মিট আছে না নাম করা সারা দেশের, এদের এখানেও মিষ্টি তৈরি হয়, যেখানে একটু ময়দা নাই, শুধুমাত্র কেবলমাত্র দুধের ছানা 100%। এরপরে আরো সুস্বাদু আর ঘ্রাণ করার জন্য অনেক আইটেম। 1 কেজির দাম 1600 টাকা। বলেন তো দেখি, 6 ধরা, তার মানে হলো 60 কেজি, অথবা ধরে নেন 30 কেজি। 30 কেজি বাতাসা খাইলে যেই পরিমাণে মজা লাগবে, 1500 টাকা দামের একটা মিষ্টি খাইলে মজাটার চাইতে কম না বেশি? আর একটু জোরে বলেন, বেশি। ফেরেশতা যে ইবাদত করে ওটা হলো বাতাসা মাখা ইবাদত। আর আল্লাহ পাক চাইতেছেন দুধের ছানা দিয়ে তৈরি করা মিষ্টির মতো অনেক বেশি সুস্বাদু ইবাদত। আর এই ইবাদতের যোগ্যতা মানুষের আছে, ফেরেশতার না। কেমনে? আল্লাহ পাক যে ফেরেশতাকে জিকিরে লাগায়া দিয়েছেন, ওর তো কিছু টানই নাই, ওর তো অন্য দিকে যাওয়ার যোগ্যতাও নাই, চাহিদাও নাই, তাই ও এখানেই পড়ে আছে। কিন্তু যেই নতুন প্রোডাক্ট আল্লাহ পাক তৈরি করতে চাচ্ছেন, ওর তো হাজার কিছু টান আছে। সমাজ টানবে, রাজনীতি টানবে, দেশ টানবে, পরিবেশ টানবে, ফ্রেন্ড সার্কেল টানবে, স্ত্রী টানবে, সন্তান টানবে, ছেলে টানবে, মেয়ে টানবে, ভাই টানবে, রাজনীতি টানবে, অর্থনীতি টানবে, চাকরি টানবে, কারবার টানবে। সবচেয়ে বড় হলো খাহেসাতে নফস টানতে থাকবে, শয়তানও তাদের উপরে মুসাল্লাত হয়ে থাকবে। এরপরেও যখন মুয়াজ্জিন আজান দিবে হাইয়া আলাস সালাহ, হাজার টানকে ছিন্ন করে আল্লাহর ঘরে ঢুকে ও যে একটা সেজদা দিবে, ওই একটা সেজদা এটা বাতাসা মার্কা না, এটা সানার সন্দেশের আর মিষ্টির চাইতেও দামি। তো আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লাম মা লা তা'লামুন। যে ইবাদতের জন্য, যেই মজার ইবাদতের জন্য আমি মানুষ তৈরি করতে চাচ্ছি, ওটার যোগ্যতা তোমাদের নাই। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को,
दर्द दिल की वास्ते पैदा किया इंसान को वरना तौत के लिए कुछ कम न था करूबिया। তো রব্বুল আলামিনের সিদ্ধান্ত ফাইনাল, এখন মানুষ বানাবেন, দেখি তো কি দিয়ে বানান। আল্লাহু আকবার। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। আপনারা ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আজরাইলকে ডাক দিয়েছে। হুজুর এখানে ডাক দিয়ে না, এখানে ডাকি নেই। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে তার দরবারে ডাকছেন, ডেকে বললেন জমিনে যাও, জমিনের প্রান্ত প্রান্ত থেকে বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি একত্রিত করে আমার কাছে নিয়ে আসো। যে আজরাইল আলাইহিস সালাম তাই করলেন, প্রান্ত প্রান্ত থেকে অনেক মাটি নিয়ে গেলেন, অনেক মাটি, কয়েক টন হবে মাটি আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাকের কাছে নিয়ে গেলে রব্বুল আলামিন করলেন কি, সমস্ত মাটিগুলাকে মিক্সড করলেন, করে এটাকে কাদা বানালেন, কাদা খামির। খামির তৈরি করে সেই খামির দিয়ে একটা মূর্তি তৈরি করলেন নিজের হাতে। আল্লাহু আকবার বলবেন না? কার হাত দিয়া? আল্লাহ পাকের নিজের হাতে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলেন, এই ইবলিস, মা মানাকা, কে তোমাকে বাধা দিল, আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া যেই সত্তাকে তৈরি করলাম তাকে সেজদা করতে তোকে কে বাধা দিল? তুই শুধু মাটি দেখলি, ওই মাটির সাথে কার হাত লেগেছে তা দেখলি না? তুই শুধু মাটি দেখলি, ওই মাটির সাথে কার হাতের স্পর্শ লেগেছে তা দেখলি না? আমি আমার নিজের হাত দিয়া যারে তৈরি করলাম তাকেই তুই সেজদা করলি না। লম্বা কথা, ওটা বলতে চাই না, আমি একটা পয়েন্ট উদ্ধার করতে চাইলাম। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটাকে তৈরি করলেন, তৈরি করে আল্লাহ তাআলা রেখে দিলেন, সুখান শুরু করলেন। সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আব্বা জানের মূর্তিটা 60 জিরা, 60 গজ, 120 হাত লম্বা। আজকের স্প্যান্ডেল 120 হাত হবে কি? এদিকে 150, এদিকে 150 হাত, তার মানে মাত্র, না মনে হয় 150 হাত না, ঠিক আছে, আমার তো একটা আন্দাজ আছে। তো যাই হোক, 120 হাত লম্বা একটা বিশাল এক মূর্তি আল্লাহ পাক তৈরি করলেন আব্বা জানের। স্ট্রাকচার তৈরি করে এটা শুকাইলেন, এমন ভাবে শুকাইলেন কাল ফাখার, মনে হয় যেন আগুনে পোড়ানো হয়েছে, ভিতরে কোনো রসকস নাই। এখন ইবলিস করে কি, মাঝে মাঝে আমাদের আব্বা জানের চতুর্দিক দিয়ে তপ করে। তপ যে করে ভালো নিয়তে না, বাঁকা চোখে তাকায়। কেন? ইবলিস চিন্তা করতেছে আমাদেরকে সরায়া দিয়া নতুন প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছে, তো আমাদের চাইতে আগে বেড়ে যাবে, এই জন্য বাঁকা চোখে তাকায়। দেখবেন এই দেশে অনেক মানুষ আছে যারা নায়েবে নবীদের দিকেও বাঁকা চোখে তাকায়, আছে না নাই? আচ্ছা, বাঁকা চোখে তাকায়। তো এইভাবে বাঁকা চোখে তাকায়। মাঝে মাঝে আবার করে কি, আব্বা জানের বডিটা আবার একটু এভাবে এভাবে আঘাত করে, টন টন করে ওঠে। সুবহানাল্লাহ। আপনারা মাটির পাত্র কোনোদিন কিনেছেন? মাটির পাত্র ভালো না মন্দ এটা কি কম্পিউটারে দিয়ে চেক করে না? এভাবে টোকা দিলেই বোঝা যায়। টন টন করলে ঠিক আছে, ড্যাব ড্যাব করলে ঠিক নাই, ওটা কিনা যাবে না। আব্বা জানের বডিতে যখন এভাবে আঘাত করে, টন টন করে, ইবলিস বলে এইটা আর কোন কাজের হবে। মাঝে মাঝে আবার ও কি ঝুঁকি দেয়, আব্বা জানের ভিতরটা একটু দেখে। তো আব্বা জানের পেটের ভিতরে তো খালি, শুধু স্ট্রাকচার তৈরি করে রাখছেন, প্যানক্রিয়াস, লিভার, ফুসফুস, এগুলো তো কিছু দেন নাই। এটা আল্লাহ তাআলা পরে দিবেন ফু দিয়ে। ওরে দেখার পরে বলে আরে এটা কোনো কাজের না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ ফুকাইলেন আব্বা জানের বডির ভিতরে, রূহ আস্তে আস্তে যখন সিনা পার হয়ে আসছে, আব্বা জান তখন একটা হাসি দিয়েছেন। হাসি দিয়েই বলেছেন আলহামদুলিল্লাহ। এটা বলতেই ইবলিসের মাথা হেট হয়ে গেছে। হায় হায় হায়, মাত্র জীবন পেয়েছে তাই আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ, আমাদেরকে তো আগে বাড়বেই।
তখন থেকেই পিছনে লেগে আছে। আল্লাহ পাক আব্বাজানকে তৈরি করে জান্নাতে থাকতে দিলেন। কিন্তু জান্নাতে এত সুখ, এত শান্তি, এত আরাম, এত আনন্দের জায়গা, আব্বাজান আনইজি ফিল করেন, মজা লাগে না, আনমনা ভাব, এনার্জি শর্ট। এখন আব্বাজানের ভিতরে এনার্জি আনতে কি লাগবে? এনার্জি প্লাস খাওয়াইতে হবে নাকি এনার্জি ড্রিঙ্ক খাওয়াইতে হবে? এটা আল্লাহ পাকের জানা আছে না নাই? আমাদের আব্বাজান বাইনান নাওমি ওয়াল ইয়াকলা, ঘুম আর জাগ্রতর মাঝামাঝি, মানে একটু ভালো লাগে না তো আনমনা আনমনা ভাব। আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে সাথে আব্বাজানের বাম পাশের হাড্ডি থেকে পৃথিবীর সেকেন্ড ম্যান, প্রথম নারী, ওনাকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? তৈরি করে আব্বাজানের পাশেই বসায় রাখছে। আব্বাজান একটু মোচড় দিয়ে এই দিক থেকে ঘুরে যেই এই দিকে তাকাইছি, দেখে আল্লাহ, এটা আবার কি? তার মানে নতুন তো এই প্রোডাক্ট তো পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে যা বললেন সেই অনুযায়ী ওনারা দুইজন চলতে থাকলেন। আল্লাহ তাআলা আব্বাজানকে ইনফরমেশন করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাহ ফাতাকুনা মিনাত যালিমিন। আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতেই থাকেন। জান্নাতে থাকতে থাকতে আব্বাজানের বাচ্চাও হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজানের আব্বাজানের বাচ্চাও হইল এক জোড়া, তাফসীরের কিতাবে এসেছে। এরপরে মুহতারাম হাজিরিন, কেমনে কেমনে পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন, বাচ্চা হওয়া শুরু করলো। এই দুইজন মানুষকে এক পদ্ধতিতে তৈরি করলেন, একজনকে এক পদ্ধতি আর একজনকে আর এক পদ্ধতি। এছাড়া আর যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বাদে সবগুলাকে আল্লাহ পাক তৈরি করেছেন কেমনে? কুরআনুল কারীমের সূরাতুস সাজদাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। একদম শুধু তর্জমাই বলছি, বেশি কিছু বলতেছি না। আল্লাহ পাক বলেন, আল্লাহ ওই সত্তা যিনি প্রতিটি জিনিসকে অতি সুন্দর করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন কি? কোন তৈরিতে অসামঞ্জস্যতা খুঁজে পাবেন না। ফারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীন। সারা জীবন খুঁজে মালিকের তৈরির কোনো এক জায়গাতে অসামঞ্জস্যতা খুঁজে বের করতে পারবেন না। তবে বাদাআ খালকাল ইনসানি মিন তিন, ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, সব তো আমি তৈরি করেছি, তবে মানুষ তৈরি যখন করা শুরু করলাম, তো এটা বানর দিয়ে তৈরি করি নাই, মাটি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ বললেন না? যে ডাইরেক্ট বলেন, ওয়া বাদাআ খালকাল ইনসান মিন তিন, মানুষ সৃষ্টি শুরু করেছি আমি মাটি দিয়ে। এরপরে তা তো ওনার বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। আরগুলা আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এরপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসতেছে, এসেছিল, আগামী দিনে আসবে, বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষ সাধনের এই যুগে এখন টিউবেও বাচ্চা হয়। কথা বলেন না কেন? হয়তো বিজ্ঞান আরো উৎকর্ষ সাধন করলে টিউবওয়েলেও বাচ্চা হবে। কথার কথা বলতেছি। এখন টিউবে বাচ্চা নেয়, না হয় আগামী দিনে টিউবওয়েলেই নিবে, না হয় ড্রামে বাচ্চা নিবে, না হয় বড় পাইপেই নিবে। বিজ্ঞান আরো উৎকর্ষ সাধন করবে, কিন্তু টিউবে নিক আর টিউবওয়েলে নিক, ড্রামে নিক আর পাইপে নিক, কিয়ামত পর্যন্ত বাচ্চা নিতে চাইলে সুলালা ছাড়া হবে না। কি ছাড়া হবে না? সুলালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পরবর্তী সমস্ত মানুষদেরকে তৈরি করতেছি চূড়ান্ত নাপাক পানির নির্যাস থেকে। সুলালা, নির্যাস, যেটা মেডিকেল সায়েন্সের ভাষায় পুরুষের হলো পানির নির্যাস শুক্রাণু, নারীর পানির নির্যাস হলো ডিম্বাণু।
এই শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া টিউব পদ্ধতিতে বলেন আর টিউবওয়েল পদ্ধতিতে বলেন, কোন পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত কোন বাচ্চা নেওয়ার সুযোগ পৃথিবীর কোন মানুষের। আর একটু জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন এই কথা বললেন। এখন এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এটা আবার মায়ের পেটে কেমনে কেমনে কি করেন, এটাও আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে বয়ান করেন। আল্লাহ তাআলা বলেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ সুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালক في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون الله أكبر বলেন না। কিছু বুঝে নাই, কিন্তু প্রত্যেকের আমল নামায় তো প্রতি অক্ষরে কমপক্ষে আমার বিশ্বাস 40 নেকি ঢুকেই গেছে। কারণ সবগুলা বিশুদ্ধ না পড়লেও কিছু তো বিশুদ্ধ পড়েছি, কিছু তো শুদ্ধ পড়েছি। 40 নেকি প্রতি অক্ষরে। সুবহানাল্লাহ বলেন। শুধু যদি শুদ্ধ পড়তাম 10 নেকি, সবগুলাই যদি বিশুদ্ধ পড়তাম 70 নেকি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমার বক্তব্য না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আল্লাহ পাক কি বলেন, এই যে যেই পানি সুলালা দিয়ে তোমাদেরকে যে তৈরি করলাম, এটা ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, এই সুলালা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের পেটে ফি যুলুমাতিন সালাস 3 স্তরের অন্ধকার কুঠিরে ঢুকায় দিলাম, দিয়ে মডিফাই করা শুরু করলাম। তাহলে তো ডারউইন বলছে মডিফাই করা, আল্লাহ বলছেন মডিফাই। সমস্যা শুধু এক জায়গায়, আল্লাহ মডিফাই করছেন এক সিস্টেমে, আর ওই বানর বলছে আর এক সিস্টেমে। কথা কি বুঝাতে পারছি? মানে আসলে ডারউইন ও নিজে হয়তো বানর, পূর্বপুরুষ বানর ছিল না, পূর্বপুরুষ বানর ছিল না, হয়তো নিজে বানর। তো বানর বলছে একটু অন্য রকমের। আল্লাহ তাআলা মডিফাই করছেন কেমনে? খালকাম মিন বাদি খালক। আল্লাহু আকবার। কোরআন শরীফের আরেক জায়গায় সূরাতুল হজ, সূরাতুল মুমিনুন পড়ে দেখেন। পড়তে গেলে অনেক লম্বা টাইম লেগে যাবে, এজন্য আমি পড়তেছি না, শুধু তর্জমাটা আপনাদের খেদমতে পেশ করি। আল্লাহ তাআলা বলেন, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এই সুলালা তোমার মায়ের 3 স্তরের অন্ধকার কুঠিরে ঢুকিয়ে 40 দিন পর্যন্ত এখানে মেকানিজম করে করে এই পানিটাকে রক্তের পিণ্ডতে পরিবর্তন করলাম, মডিফাই করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এরপরে এই রক্তপিণ্ডর পিছনে আরো 40 দিন মেকানিজম করে করে এটাকে গোশতের পিণ্ডতে পরিবর্তন করে দিলাম। এরপরে এই গোশতের ভিতরে আরো মেকানিজম করে করে এটার ভিতরে সুন্দর করে হাড্ডি সাজায়া সুম্মা আনশাআনাহু খালকান আখার, কমপ্লিট একটা মানব রূপে তোমাকে রূপান্তরিত করে দিলাম। তবে মানব রূপে যে রূপান্তরিত করলাম, তোমার মায়ের পেটের 3 স্তরের অন্ধকার কুঠিরে এখানে রূপ যেটা দিলাম, পৃথিবীর কারো চয়েস মতো রূপ আমি দিলাম না। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ কি বললেন? বললেন পৃথিবীর কারো চয়েস মতো রূপ আমি দিলাম না, আমি আমার চয়েস মতো রূপ তোমাকে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আমার চয়েস মতো রূপ তোমাকে দেওয়ার কারণেই তো আল্লাহ পাক বলেন সবচেয়ে উন্নত চেহারা তোমার হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার চয়েস মতো তোমাকে রূপ দিয়েছি, তাই তো সবচেয়ে আহসান রূপ তোমার, অতি সুন্দর রূপ তোমার। কেন তা কি জানো? আপনাদেরকে একটা সুন্দর মিসাল দিলে বুঝবেন। মুহতারাম হাজরিন, ধরেন একজন দর্জি, সামনে ঈদুল ফিতর, সকলে দর্জি কাজ করাইতে দিছে,
2000 জোড়া কাপড় উনি তৈরি করছেন। এর ভিতরে মন্ত্রীর কাপড়ও আছে, সচিবের কাপড়ও আছে, এমপির কাপড়ও আছে, এরপরে সেনা প্রধানের কাপড়ও আছে, আইজির কাপড়ও আছে। ওর ভিতরে আবার একটা সেট আছে যেটা দর্জি নিজে পড়বে। বলেন তো দেখি, সবগুলি সুন্দর করলে দর্জি নিজে যেটা পড়বে এটা সুন্দর হবে না অতি সুন্দর হবে? একটু জোরে বলেন না, ভালো করে বুঝে বলছেন তো। 2000 জোড়া কাপড় তৈরি করছে। প্রেসিডেন্টেরও আছে, এই প্রধানমন্ত্রীরও আছে, স্পিকারও আছে, তো সেনা প্রধানেরও আছে। এর ভিতরে দর্জির নিজেরও একটা আছে। সবগুলা সুন্দর হলে অতি সুন্দর হবে কারটা? আর একটু জোরে বলেন, দর্জির নিজেরটা। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পৃথিবীর সবকিছু তো তোমাদের জন্য তৈরি, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে তৈরি করেছি আমার জন্য, এজন্য আমারটা বড় সুন্দর করে তৈরি করেছি। তোমাদেরকে তৈরি করেছি কার জন্য? কথা বলেন, আমাদেরকে তৈরি করেছেন কার জন্য? আল্লাহ তাআলা। আল্লাহ নিজের জন্য, নিজের জন্য যেটা বানায় সেটা অবশ্যই অন্যের তুলনায় বেশি সুন্দর হয়। মুহতারাম হাজিরিন, অতি সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন। এখন আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন। কেমনে পাঠালেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা, এরপরে আমি তোমাকে পাঠাইলাম তোমার মায়ের একদম সরু একটা পথ দিয়ে। তোমার ওজন 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি, 4 কেজি, এত বড় ওজনের এই এত বড় জিনিসটা অত সূক্ষ্ম সরু রাস্তা দিয়ে বের হওয়ার কোনো কথা না। পৃথিবীর কোনো বিজ্ঞানী ওই জায়গা দিয়ে বের করতে পারে না। বিজ্ঞানী বের করতে গেলে কেটে ফেলে, কাটতে কাটতে মায়ের পেট তো কাটে, কখনো কখনো বাচ্চাকেও কেটে ফেলে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানী কেটে বের করতে গেলে মার পেট তো কাটে কাটে, বাচ্চাটাকেও কাটে। কিন্তু আমি তোমাকে যখন বের করে দেই এই সরু পথ দিয়ে, এটা আমার একমাত্র কুদরতের কারিশমা দিয়ে বের করে দেই। কোন সায়েন্স, কোন গবেষণা জীবনেও কোনদিন তাদের গবেষণায় বুঝে আসার হতো না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সব মানুষকে তৈরি করার পদ্ধতি কোরআন শরীফ থেকে আমরা জানলাম। শুধু একজন মানুষের কথা বাকি রইল। একজন মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, মাটি দিয়েও তৈরি করেন নাই, হাড্ডি দিয়েও তৈরি করেন নাই, সুলালা দিয়েও তৈরি করেন নাই। সেই মানুষটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। এই মানুষটা কি জোরে বলেন? ঈসা আলাইহিস সালাম। মাটি দিয়ে তৈরি করেছেন, হাড্ডি দিয়ে তৈরি করেছেন, সুলালা দিয়ে তৈরি করেছেন না। তো ওনারা তৈরি করলেন কেমনে? কোরআন শরীফ সূরা মারিয়াম খুলে দেখেন। মারিয়াম আলাইহিস সালাম বসে আছেন, জিবরাইল আমিন টাটকা জওয়ানের আকৃতি ধরে মরিয়ম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। মরিয়ম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে দেখেই ভয়ে বললেন, ইন্নী আউযু বিকা মিনার রহমান ইন কুনতা তাকিয়া, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রহমানের দোহাই দিয়ে বলতেছি, খবরদার নো টাচ মি। জিবরাইল আমিন উত্তর করে, আমি তোমাকে টাচ করার জন্য আসি নাই, কারণ আমিও জাতেরই না। বুঝেন নাই? উনি কি মানব জাতি? আর একটু জোরে বলেন, উনি তো মানব জাতি না। আমি সেটাই বলছি, একটু বলার ভঙ্গিমাটা একটু ভিন্ন রকমের করছি আর কি, যে আমি ও জাতেরই না, টাচ করার জন্য আসি নাই। তো তাই আসছেন কেন? আসছি হলো তোমার বাচ্চা হবে। আল্লাহ, মরিয়ম আলাইহিস সালামের চোখ উল্টে গেছে। হায় হায়, আমি তো আগের ডাকেই ভয় পাইতেছিলাম, এ তো দেখি ফাইনাল। ভালো বুঝেন নাই? টাস্টুস হয়, অনেক কিছু হয়, তারপরে বাচ্চা হয়। আমি তো ভিন্ন পুরুষ টাচ করবে এটাই তো আমি মেনে নিতে পারবো না। এ আবার বলতেছে ফাইনাল, তার মানে বাচ্চা হবে। হায় হায়, কেমনে? কেমনে? মালিক যেমনে দিবে তেমনে। আপনি শুধু একটা কাজ করেন, কি? আপনার জামার এটা একটু উঁচু করে ধরেন, অথবা একটু হা করেন। যে উঁচু করে ধরছে জামার এটা, অথবা হা করছে, জিবরাইল আমিন একটা ফু দিয়ে দিয়েছেন। আসমানের মালিক কাদাও নিলেন না, হাড্ডিও নিলেন না, সুলালাও নিলেন না। জিবরাইল আমিনের এক ফু দিয়া হযরত মরিয়ম আলাইহিস সালামের পেটের ভিতরে রূহুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বুঝাইলেন? এই পৃথিবীর মানুষ, আমি ইচ্ছা করলে মাটি দিয়া মানুষ বানাইতে পারি,
আমি ইচ্ছা করলে একটা হাড্ডি দেয়া কমপ্লিট একটা মানুষ তৈরি করতে পারি। আমি ইচ্ছা করলে সুলালা দিয়া মানুষ তৈরি করতে পারি। আমি ইচ্ছা করলে মাটিও লাগে না, হাড্ডিও লাগে না, সুলালাও লাগে না। আমি বললেই মায়ের পেটে পয়গম্বর তৈরি হয়। এই ক্ষমতা শুধু আমার। এই ক্ষমতা শুধু কার? আর একটু জোরে বলেন কার? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলুন, দারিউনের মতদর্শের যারা অনুসারী, যারা এই বিবর্তনবাদকে যারা উস্কে দিতে চায়, আমরা তাদের ব্যাপারে বলতে চাই, তারা নিজেদেরকে যতই নিচের দিকে নামায় নিবে, আমরা নিজেদেরকে ততই উপরের দিকে উঠাবো। তারা বলবে আমরা বানরের পরবর্তী মডিফাই করা জেনারেশন। আমরা এতদিন পর্যন্ত বলেছি আমরা মানব থেকে মানব। আজকে থেকে আমাদের স্লোগান, আমরা শুধু মানব থেকে মানব না, পয়গম্বর থেকে মানব। আমরা কি শুধু মানব থেকে মানব? আমরা পয়গম্বর থেকে মানব। শুধু নরমাল মানব থেকে পৃথিবীতে আসি নাই, পয়গম্বর থেকে পৃথিবীতে তৈরি হয়েছি। মাঝখানে একটা মজার কথা বলি, বলুন তো দেখি, প্রথম সৃষ্টি নারী না পুরুষ? আর একটু ধরে বলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে কি হযরত হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করতে পারতেন না? পুরুষের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে তৈরি করলেন কেন? প্রথমে তৈরি করলেন পুরুষকে, তার বাম পাশের বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তার মানে কি বুঝেন? ভালো করে বুঝেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা তার হিকমত বয়ান করেছেন, লিতাসকুনু ইলাইহা। ওটার ব্যাখ্যার দিকে আমি যাব না। আমি শুধু একটা কথা বলতে চাই, পৃথিবীর সমস্ত পুরুষ আর নারী জন্মগ্রহণ করেছে নারীর পেটে, কিন্তু পৃথিবীর প্রথম নারী জন্ম নিয়েছে পুরুষের বাম পাশের হাড্ডি থেকে। মনে থাকবে তো?